ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে আপনাদের রিকোয়েস্ট ছিল, একজন রিকোয়েস্ট করেছিলেন আপনাদের মধ্যে যারা ডিএলএড করছেন, আমার পরিবারের বন্ধু। তো উনি রিকোয়েস্ট করেছিলেন যে লেসন প্ল্যান সমান ভাগে ভাগ করি, এই টপিকটার ওপরে ছোট্ট একটুখানি দেখিয়ে দিতে যে কিভাবে লেসন প্ল্যানের ভাষাগুলো একটু লেখা হবে। তো আমি পুরোটা একদম কমপ্লিটলি রেডি করিনি, কিন্তু যেটা একদম যেটা মেরুদণ্ড বলা যেতে পারে বা যেটা একটা ফরম্যাট হতে পারে, জাস্ট আমি সেরকম করে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা আমি বলে দিচ্ছি কি করতে হবে। সমান ভাগে ভাগ করি, ক্লাস 3 গণিতের উপরে লেসন প্ল্যানটা উনি চেয়েছিলেন। তো উদ্দেশ্যটা আমি লিখে দিয়েছি, দেখে নিন। আর একটা কথা, এই টপিকটার ওপরে কিন্তু ডেমো ক্লাস আমার চ্যানেলের প্লেলিস্টে ডেমো ক্লাস যে প্লেলিস্টটা আছে সেখানে কিন্তু অবশ্যই এটার ওপরে ডেমো দেওয়া আছে, ঠিক আছে? তো উনি তাও চেয়েছিলেন যে লেসন প্ল্যানটা কিরকম ভাবে লিখতে হবে, উদ্দেশ্যগুলো একটুখানি বলে দিতে। তো দেখুন, বিশেষ উদ্দেশ্যতে আপনি লিখবেন ভাগ হলো গুণ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া, তা ধারণা পাবে। ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ, তা বুঝতে পারবে। আমি আর এখন এখানে বোঝাচ্ছি না, কারণ আমি ডেমো ক্লাসে অলরেডি এগুলো ডিসকাস করেছি। ভাগ প্রক্রিয়ার বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানবে, ব্যবহারিক জীবনে ভাগের প্রয়োগ করতে পারবে। গেল। আপনি স্ক্রিনশট নিয়েও লিখে দিতে পারেন বিশেষ উদ্দেশ্যটাকে। আর এছাড়া তো দেখে লিখে নিতে পারেন স্ক্রিন থেকে, কোনো রকম কোনো পিডিএফ কিন্তু আর যাবে না। তো যেহেতু লেখাটা আমরা ইমপ্রুভ করতে পেরেছি, লেখাটা আমরা ঠিক করতে পেরেছি, বোঝাটা আপনাদেরকে আমরা একটু একটু ভালো ওয়েতে এখন বোঝাটা লেখাটা দেখাতে পারি, মানে স্ক্রিনের লেখাটা দেখাতে পারি, তাই আর আমরা পিডিএফ এখন প্রোভাইড করছি না। তো যাই হোক, সাধারণ উদ্দেশ্যে বলছে গণিতের ভীতি দূর হবে, সহজেই 2 অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের জাস্ট মিস্টেক হয়ে গেছে, একটু স্পেলিং মিস্টেক, এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে, এটা সাধারণ উদ্দেশ্যতে। ঠিক আছে, এইটুকু লিখতে পারেন। ব্যাস। খুব সংক্ষেপে আমি লেসন প্ল্যানটা জাস্ট আপনাদের দেখিয়ে দেবো, এখানে বোঝানোর বিশেষ কিছু নেই, আপনারা লিখবেন বলে বিষয়টা বলেছিলেন আমাকে। উপকরণে কাঠি, ছবি সম্বলিত চার্ট। কি ছবি দেবেন? যেরকম ধরুন জুতো, অনেকগুলো ধরুন 10 জোড়া জুতো দিয়ে দিলেন, তারপর বললেন 10 জোড়া জুতো কজন পড়তে পারবে, কারণ আমরা জানি একজন দুটোর বেশি জুতো সে পড়তে পারবে না, এটা আমরা জানি। তো সেই জন্য সে 2 দিয়ে ভাগ করবে, 10কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কজন পড়তে পারবে? 5 জন। এভাবে ছবি, জুতো, তারপর বোতাম, তারপর জামা, তারপর যে কোনো ফল, বেশ কিছু ফল, এরকম একটা বড় আর্ট পেপারের মধ্যে এঁকে নিয়ে যাবেন, সেখান থেকে দেখিয়ে দেখিয়ে প্রশ্ন করতে পারবেন। ব্যাস, এই কারণেই বলা আছে ছবি সম্বলিত চার্ট আর রঙিন কার্ড। ঠিক আছে? কারণ কি, কার্ডের মাধ্যমেও ভাগটা কিন্তু আপনাকে শেখাতে হবে ক্লাস 3তেই। তো সেই কারণে রঙিন কার্ডের সাহায্যে আমার চ্যানেলে অনেকগুলোই ভাগের এরকম ক্লাস দেওয়া আছে, ক্লাস 3, 4 যাই বলুন না কেন দেওয়া আছে। ক্লাসগুলো আপনারা দেখতেও পারেন, কিভাবে কার্ডের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করব, আমার সবটাই চ্যানেলে আছে। 3, 4 এর যে ক্লাসগুলোতে আছে, প্লেলিস্টগুলো আছে, ওখানে দেখলেই দেখতে পাবেন। তো যাই হোক, সেই জন্য আমি রঙিন কার্ড বলেছি উপকরণে। আর আয়োজন স্তরে আমি এই লেখাগুলো লিখিনি, এগুলো খুব কমন লেখা হয়, সেই কারণে আমি আর মানে মানে লিখিনি আর কি। আপনারা ওটা একটু লিখে নেবেন। কিন্তু আমি যেটা মেন স্কেলিটন বলতে পারেন এই লেসন প্ল্যানে, সেটা হচ্ছে শিক্ষিকার কাজ কি করবে। এখানেও স্পেলিং মিস্টেক আছে। এটা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করব এবং তারপর দলে ভাগ করব। এখানে 1, 2, 3, 4 আমি সংক্ষেপে করার জন্য দল দিয়েছি। আপনারা এখানে আইনস্টাইন দল, নিউটন দল, জগদীশ দল, যা যা সুশ্রুত দল, যা যা কিছু দিতে পারেন, ঠিক আছে? বিজ্ঞানীদের নাম বললে, যেহেতু এটা সায়েন্স বা ম্যাথমেটিক্স, তাই বিজ্ঞানীদের নাম বললে তারা বিজ্ঞানীদের নামও জানতে পারবে, আবার তারা দলেও ভাগ হতে পারবে। ব্যাস, এইগুলো হলো আয়োজন স্তরে। আর বিষয়বস্তুতে শ্রেণী সজ্জা থাকছে আর পূর্বজ্ঞান যাচাই থাকছে। তো এখানে বিষয়টা হচ্ছে যৌক্তিকতাতে কি প্রশ্নের সৃষ্টি হবে, লিখতে পারেন এইখানে। শিক্ষার্থীর আচরণে কি লিখবেন? শিক্ষার্থী ও শিক্ষকের মতের বিনিময় হবে ও শিক্ষিকা অথবা শিক্ষক আপনি যাই হন না কেন সেটা লিখবেন, এবং শিক্ষিকার কথা শুনে দলে দলে বলাবলি করে আলোচনা করবে এবং প্রশ্নের উত্তর দেবে। হলো। এই যৌক্তিকতাতে কি লিখবেন? যে শিক্ষার্থীরা শিক্ষকের সঙ্গে সৌজন্যবোধ দেখাবে, মান্য করবে এবং ভাগ প্রক্রিয়া সম্পর্কে তারা জানার, মানে ভাগ প্রক্রিয়াটা বা পূর্বজ্ঞান যেটা বিয়োগ প্রক্রিয়াটা কি সেটা তারা বলার চেষ্টা করবে, এই বিষয়টা। কারণ বিয়োগ করে করে তো ভাগে আসতে হয়, তাই জন্যই বললাম। সময় এখানে একদম 10 মিনিট আমি লিখে দিলাম। আর প্রত্যাশিত উত্তরে এখানে যা যা প্রশ্ন হবে সেই মতো প্রশ্ন করবে। ঠিক আছে? বেশ।
আচ্ছা, তো এখানে ব্যাপারটা হচ্ছে দেখি, হ্যাঁ এবার প্রশ্নগুলো আছে দেখুন। এই একই পেজের পরেরটা, আজকের পাঠে অংশগ্রহণ করানোর জন্য, এই যে আজকের পাঠে প্রবেশের জন্য শিক্ষার্থীদের, এখানেও শিক্ষার্থী বানানটা ভুল আছে, একটুখানি মিস্টেক আছে, একটু আপনারা ঠিক করে নেবেন প্লিজ। প্রশ্ন করব, কি কি প্রশ্ন হবে দেখুন। বলো তো তোমার দুই হাতে মোট কতগুলি আঙুল আছে? তারা বলবে 10টি। তাহলে একটি হাতে কিভাবে, তাহলে একটি হাতে কটি? 5টি। আচ্ছা তাহলে কিভাবে পেলে এটা? ওই যে বললাম বিয়োগের মাধ্যমে ভাগের ধারণাটা দিতে হবে, বিয়োগ করে 10 থেকে 5 বিয়োগ করেছে। ঠিক আছে, এটা কিন্তু কি হচ্ছে বলুন তো, আয়োজন স্তরের কাজ কিন্তু এখনো চলছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন করলেন। তাহলে আপনারা কিন্তু এই যে দুটো ছক আমার পেজে ধরেনি বলে আমি এভাবে সেকেন্ড পেজে করেছি, আপনারা কিন্তু একটা পেজের মধ্যে এই আয়োজন স্তরটা গোটাটা কিন্তু কমপ্লিট করবেন। ঠিক আছে, আচ্ছা ব্যাস, আশা করি প্রশ্নগুলো দেখে নিয়েছেন। আর এইগুলো তো আমি বলেই দিলাম আগে কি কি লিখবেন, আর এখানেও সময় 10 মিনিট, একই তো কন্টিনিউ হচ্ছে তাই জন্য। আচ্ছা এবার পাঠ ঘোষণা লিখবেন। আজ আমরা শিখব বারবার বিয়োগ না করে সহজে কোনো সমস্যার সমাধান করতে ভাগ পদ্ধতির সাহায্য নেব। করতে এই যে ভাগ পদ্ধতির সাহায্য নেব। ঠিক আছে, এখানে একটু লিখে নেবেন, সাহায্য নেব। ঠিক আছে, পাঠ ঘোষণা করে দিলেন। এবার উপস্থাপন স্তর। উপস্থাপন স্তর মানে আপনারা জানেন যেখানে পুরো ডিরেক্ট বিষয়বস্তু থাকছে। আমরা ভাগ পদ্ধতি, ও আচ্ছা আচ্ছা, এই লেখাটা এইখানে চলে এসছে। এই যে আসলে স্ক্রিনে তো ডিভাইড হয়ে গেছে, কখন বুঝতে পারিনি, সরি এর জন্য। তো সমাধান করতে আমরা ভাগ পদ্ধতির ব্যবহার করব। আজ আমরা ভাগ প্রক্রিয়াটি শিখব। ঠিক আছে, এইটা লেখার দরকার নেই, আমার লেখাটা এইটা সুন্দর করে লিখে নেবেন। এটা কোথায় লিখবেন? এই পাঠ ঘোষণাতে কিন্তু এই লেখাটা কিন্তু এখানে উঠে যাবে। ঠিক আছে, বেশ বেশ। এবার আসছি উপস্থাপন স্তর। উপস্থাপন স্তরে আপনারা প্রত্যেকেই জানি, পুরোপুরি ভাগে ঢুকে যাব যেহেতু এটা ভাগ শিখবো, সমান ভাগে ভাগ করি। তো উপস্থাপন স্তরে দেখুন আমি এখানে করেছি ভাগের বিভিন্ন অংশ ও ভাগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা তৈরি হবে। ভাগের বিভিন্ন অংশ কি? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এগুলো কাকে বলে, সেগুলো কোথায়, একটা ভাগের পুরো স্ট্রাকচারে কি কি থাকে, এবং ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কাকে বলে সেই বিষয়টা, এবং ভাজ্যর সঙ্গে অন্যান্য ভাগফল, ভাজক, ভাগশেষের কি সম্পর্ক, সেই সবটা কিন্তু এখানে কিন্তু আপনাকে আলোচনা করতে হবে। তার জন্য আমি একটু স্কেলিটন দাঁড় করিয়ে দিয়েছি, সময়টা দিয়েছি 20 মিনিট, অবশ্যই এটা আপনারা জানেন। আর এখানে যৌক্তিকতাতে বিশেষ কিছু নয়, যৌক্তিকতাতে আপনারা এখানে লিখতে পারেন আগ্রহের সৃষ্টি হবে, বাস্তব বিষয় নিয়ে আলোচনা, তারপর উৎসাহ সৃষ্টি, ব্যবহারিক জীবনে প্রয়োগ, এরকম এখানে এই যৌক্তিকতাগুলোতে আমি আগে বলে দিচ্ছি, তারপরে যেটা করেছি সেটাতে আসছি। আচ্ছা ঠিক আছে, দেখুন ভাগের বিভিন্ন অংশ, ভাগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা তৈরি হবে। 4টি দলকে চার্ট দেখিয়ে প্রশ্ন করব। ছবিতে দেখো তো কটি জুতো আছে, কজন কজন পড়তে পারবে, এটা বানানটা ভুল আছে, পড়তে, তয়কার, পড়তে মানে পড়তে পারবে আর কি। বোর্ডে কষে দেখাবো, সেটা আপনাকে কিন্তু বোর্ডে কষে দেখাতে হবে। এখন যদি আপনি 30টা ধরুন জুতো নিয়ে গেছেন, তাহলে 30টা জুতো যখন হবে, তাহলে এখানে এরকম ভাবে করবেন পুরো কিভাবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে 30টা জুতো আছে আর প্রত্যেকে দুটো করে পড়বে, কারণ জোড়ায় জোড়ায় জুতো পরতে হয়, তাই 2 দিয়ে ভাগ করব। 2 একে 2, 1 নামলো, 0 নামলো, 2 5 10। এটা কিন্তু আপনি বোর্ডে করবেন, এটা কিন্তু বোর্ড ওয়ার্ক। ঠিক আছে, প্রত্যাশিত উত্তরও তো এখানে করবেন, বোর্ডেও করবেন। আচ্ছা এখানে আপনি বলতে পারেন যে উৎসাহ সৃষ্টি ও ব্যবহারিক জীবনে প্রয়োগ, এখানে এই যৌক্তিকতাতে বলতে পারেন। শিক্ষার্থীর আচরণে কি লিখতে পারেন? না নিজেদের মধ্যে মতের আদান প্রদান করবে, ব্যাস। যৌক্তিকতাতে এখানে দেবেন যে শিক্ষার্থীরা ভাগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করবে। ঠিক আছে, ব্যাস এখানে সময়। আর এই প্রথম যে ভাগটা করবেন, এই ভাগ করেই কিন্তু আপনি বিভিন্ন অংশ, তাদের মধ্যে সম্পর্কগুলো কিন্তু এখানে আলোচনা করে দেবেন। ঠিক আছে, এবার বিষয়বস্তুতে আরো একটা আমি দিয়ে দিয়েছি, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, এই সম্পর্কটা কিন্তু অবশ্যই ভালো করে এক্সপ্লেন করবেন। তারপর বলা আছে বলো তো কটি চাকা দেখছো, গাড়ির চাকা ধরুন এঁকে নিয়ে গেছেন, কটি গাড়িতে লাগানো যাবে, ধরুন আপনি 12টা চাকা এঁকে নিয়ে গেছেন, তাহলে কটি গাড়িতে, তাহলে একটা গাড়িতে যদি 4টে করে চাকা থাকে তাহলে কটি, 12টি চাকা, তাহলে একটা গাড়িতে 4টে করে হলে কটা করে হবে, কটা গাড়িতে লাগানো যাবে, 4 3 12, মানে 3টে গাড়িতে লাগানো যাবে। কিভাবে ভাগ করছি দেখেছো, ব্যাস।
এবং ভাগটা কিভাবে হবে দেখাবেন, বিভিন্ন অংশ বারবার করে বলবেন, ঠিক আছে। ভাগ কষে দেখাবো, ভাগের বিভিন্ন অংশ বোঝাবো। কাঠি দেবো 40টি, বলো তো কটি কাঠি আছে, তাহলে কাঠি এখানে 40টি কাঠি, এভাবে করবেন 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 10টা 10টা করে কাঠি আপনি কিন্তু রেডি করে ফেলবেন, এখানেও কিন্তু 10টা 10টা করে কাঠি এভাবে রেডি করে ফেলবেন 40টা। কটা এবার এবার প্রশ্নটা দিয়েছি, 4টে সমান দল বানিয়ে দেখাও। এই যে দল, এইগুলো একটা একটা দল, এইগুলো হচ্ছে দল, এইগুলো হচ্ছে দল, আপনারা জানেন দল। তাহলে 4টে দল 1 2 3 4, 4টে দলে 10টা 10টা করে থাকলে কটা দল হচ্ছে 4টে দল, তাহলে প্রত্যেক দলে কটা কাঠি রাখলো 10টা করে, ঠিক আছে। ভাগটা বোর্ডে কিন্তু অবশ্যই কষে দেখাবেন। একইভাবে শিক্ষকের এখানে আর এই মাঝখানের গুলো বলছি না, এগুলো খুব কমন, বারবার করে বলছি, তাই জন্য আর মাঝের গুলো বলছি না, সময় তো 20 মিনিট জানেন। কৃষ্ণফলকে সারাংশ লিখন। আজকের আমরা শিখলাম 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করব, কিন্তু এখানে আজকের কিন্তু বারবার করে বলছি দুটো মানে 99 পর্যন্ত সংখ্যাকে আপনি যে কোনো সংখ্যা দিয়ে ভাগের পদ্ধতি আজকের ক্লাসে দেখাতে পারবেন, টপিক অনুযায়ী বলছি আমি, বা শ্রেণীতে যে বিষয়টা আছে সিলেবাসে সেরকম করেই বলছি। ব্যাস, এরপর আসছি মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তর কি, এখানে আপনাকে মূল্যায়ন করতে হবে কতটা শিখলো, জাস্ট কয়েকটা প্রশ্ন, আজকের বিষয় শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো সেটা জানার জন্য প্রশ্নপত্র প্রদান এবং কর্মপত্র প্রদান। তো এখানে শিক্ষিকার কাজ বেশ কিছু প্রশ্ন আপনি আপনার নিজের মতো করতে পারেন, আমি কয়েকটা করে দিচ্ছি। ভাগের কয়টি অংশ বলো, ভাজ্য সমান কি, ভাগ চিহ্ন কেমন দেখতে, এইগুলো। যৌক্তিকতা তো কিছুই নয়, যৌক্তিকতা আজকের পাঠ সম্পর্কে ধারণা লাভ, আগ্রহ সৃষ্টি, প্রেরণা সৃষ্টি, ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ, এগুলো লিখতে পারেন। শিক্ষার্থীর আচরণে কি লিখবেন, শিক্ষার্থীরা শিক্ষকের কথা মান্য করবে এবং প্রশ্নের উত্তর দেবে। এখানে যৌক্তিকতাতে কি লিখবে, যে সমান ভাগে ভাগ, অর্থাৎ ভাগ প্রক্রিয়া সম্পর্কে সঠিকভাবে ধারণা অর্জন করবে। এখানে সময় অবশ্যই 10 মিনিট, আর প্রত্যাশিত উত্তর, এই উত্তরগুলোর জাস্ট মানে এই প্রশ্নগুলোর উত্তরগুলো এখানে লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর থাকছে কর্মপত্র, সেটা আমি করে কষে দিইনি, আপনারা কি করবেন কর্মপত্রেতে, কর্মপত্র ওই যেগুলো দিয়েছি এর মধ্য থেকে, এই প্রশ্নগুলোর মধ্য থেকে দিতে পারেন। কিছু ছবি, ধরুন বলের ছবি এঁকে দিলেন, 4টে বল দিলাম, দুজনের মধ্যে সমান ভাগ করলে তাহলে দুজনে প্রত্যেকে কটা করে পাবে। আবার ধরুন বললেন যে এখানে ধরুন কতগুলি বোতামের ছবি এঁকে দিলেন, একটা একটা জামাতে ধরুন বোতাম 10, ধরুন বোতাম দিলেন 15টা, একটা একটা জামাতে 5টা করে বোতাম থাকলে কটা জামাতে এই বোতামগুলো লাগানো যেতে পারে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি কর্মপত্রে এইভাবে প্রশ্ন দিতে পারেন, ঠিক আছে। তো এরপর আপনার ব্যাপার, প্রশ্নগুলো আপনি ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে করতে পারেন, আমি জাস্ট কিভাবে করতে হবে একটু আপনারা বলেছিলেন বলতে, যারা আপনারা ডিএলএড এর আছেন, আমি চেষ্টা করলাম আমার মতো করে, যদি আপনারা পারেন আপনাদের মতো এখান থেকে কনসেপ্ট নিয়ে আপনারা বানাতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমি চেষ্টা করলাম আমার মতো করে একটা রূপ দেওয়ার, ঠিক আছে। একটু লেট হয়ে গেল, কারণ এগুলো বানিয়ে করতে সময় লেগে যায় একটু, তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সাহায্যে আসতে পারলে অবশ্যই আমি খুশি থাকি, ভালো থাকি। আর আপনাদের যদি একটুও কোনো উপকারে হয়, তার জন্য সেটা আমার কাছে খুবই 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 আনন্দের হয়, তখনই যখন আপনাদের একটু কাজে আসতে পারি আমি। যাই হোক, আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্ত থাক, অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অলওয়েজ টাটা।